গণপিটুনি, রেল অবরোধ এবং ভাঙচুর সংক্রান্ত মামলাগুলির তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না বলে বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এই বৈঠকের পরই বারুইপুরে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানে তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করবেন। বারুইপুরে ঘটনার প্রতিবাদে কালীঘাট তৃণমূল কংগ্রেস বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। পুলিশ গতকাল মিছিলের অনুমতি না দেওয়ায় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানান। বেলা 2টার সময় এই আবেদনের শুনানি হবে বলে জানা গেছে। নাবালিকা নির্যাতন ও হত্যা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বারুইপুরে 17 বছরের এক কিশোরের হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ফুলতলা এ ব্লকের বাসিন্দা প্রসেনজিৎ বিশ্বাসের সঙ্গে দিন তিনেক আগে ফুটবল ম্যাচে জয়ী হওয়াকে কেন্দ্র করে কয়েকজন যুবকের বিবাদ হয়। গতকাল প্রসেনজিৎকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে 150 কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট মৌখিকভাবে বলেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ বলেছেন, আদালত শ্রী বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে, তবে তদন্তে সব রকম সহযোগিতা তাকে করতে হবে। দক্ষিণ 24 পরগনায় তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্প নিয়ে জোড়া এফআইআর এর পর নতুন অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। গত সন্ধ্যায় পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক ছাড়াও সুমিত রায়, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ সহ তৎকালীন জেলাশাসক ও স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। কোচবিহারের শীতকুচিতে মৃত এক সিপিআইএম কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে মীনাক্ষী মুখার্জি সহ দলের অন্যান্য নেতৃত্বকে লক্ষ্য করে আজ গো ব্যাক স্লোগান এবং গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বিজেপির বক্তব্য, এলাকায় সাম্প্রদায়িকতা ছড়ানোর বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সে দেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গের 3টি রাজ্যসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী 24শে জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17ই জুলাই। 24শে জুলাই সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট নেওয়া হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে। দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে। 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টির রেকর্ড হয়েছে পুরুলিয়ার শিমুলিয়া, প্রায় 49 মিটার। এদিকে উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুদেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ এক স্বর্ণিল অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিনতাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026-এর ডুরান্ট কাপ ট্রফির আবরণ উন্মোচন করেছেন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14ই জুলাই। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতায় 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর শেষ পর্বে আর্জেন্টিনা মিশরের এবং সুইজারল্যান্ড কলম্বিয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে।
ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি দুদেশের সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে তাঁদের মধ্যে কথা হয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই নেতার উপস্থিতিতে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদারিত্ব বর্তমানে এক নতুন মাত্রা পেয়েছে। জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পারস্পরিক আস্থা বৃদ্ধির ফলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা মজবুত হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম আদান প্রদান, বিপর্যয় ব্যবস্থাপনা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। आज हमने डिफेंस एक्सचेंज, डिजास्टर मैनेजमेंट और इंडस्ट्रियल सहयोग बढ़ाने पर सहमति बनाई। अब हम दोनों देशों के कोस्ट गार्ड हिंद महासागर में मैरीटाइम सेफ्टी और सिक्योरिटी के लिए मिलकर काम करेंगे। दो करीबी मैरीटाइम देश होने के नाते हमने ब्लू इकोनॉमी, पोर्ट डेवलपमेंट और मैरीटाइम ट्रेड में आपसी सहयोग बढ़ाने का भी निर्णय लिया है। ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিত্বে আজ নতুন স্বর্ণিল অধ্যায়ের সূচনা হবে বলে শ্রী মোদী জানান। প্রধানমন্ত্রী বলেন, দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ফলে ভারতের উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ সহজেই ইন্দোনেশিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ইন্দোনেশিয়ার চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে ভারত সহায়তা করবে। ভারতে সরবরাহ করা গমের বীজ ইন্দোনেশিয়ার খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। বিরল খনিজ এবং ইস্পাত ক্ষেত্র সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী এবং স্থিতিশীল করতে উভয় দেশই গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে। भारत और इंडोनेशिया के लिए गरीबी को परास्त करना और अपने नागरिकों तक कल्याणकारी योजनाओं का लाभ पहुंचाना सर्वोच्च प्राथमिकता है। हमने इंडोनेशिया के साथ अपनी मिड डे मील स्कीम और पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम के सॉल्यूशंस साझा किए हैं। अब हम इस सहयोग को नेक्स्ट लेवल पर लेकर जा रहे हैं। শ্রী মোদী আরও বলেন, ভারতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই শীঘ্রই ইন্দোনেশিয়ার অনলাইন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এর ফলে ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ সব ক্ষেত্রেই সুবিধা মিলবে। সে দেশের প্রেসিডেন্ট সুবিয়ান্তো আগামীকাল ভারত ও ইন্দোনেশিয়া অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে 1000 বছরেরও বেশি পুরনো প্রাম্বানান মন্দিরের সংরক্ষণ প্রকল্পের সূচনা করবেন। শ্রী মোদী এই অনুষ্ঠানে অংশ নেবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উদযাপনে দুই দেশই অংশগ্রহণ করছেন বলে শ্রী মোদী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে নানা অনিশ্চয়তার সমাধানে ভারত সর্বদাই কূটনীতি এবং আলোচনাকে গুরুত্ব দিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিনতাং আদিপূর্ণা অফ দ্য রিপাবলিক অফ ইন্দোনেশিয়া তাঁকে প্রদানের জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। ভারতের জনগণকে এই সম্মান উৎসর্গ করেছেন তিনি। सबसे पहले मैं इस गर्मजोशी भरे स्वागत के लिए अपने मित्र प्रेसिडेंट प्रभुवो को उनका हृदय से आभार व्यक्त करता हूं और आज उनके आत्मीयता भरे निमंत्रण पर इंडोनेशिया की यात्रा करते हुए मुझे बहुत खुशी हो रही है। आज सुबह मुझे आदर के साथ इंडोनेशिया का सर्वोच्च सम्मान दिया गया है। ये सम्मान कोटि कोटि भारतवासियों का है, इंडोनेशिया के लोगों की भावनाओं का है। প্রধানমন্ত্রী মোদীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান বিনতাং আদিপূর্ণা প্রদান করেছেন সে দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের স্বীকৃতিতে শ্রী মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিনতাং আদিপূর্ণা অফ দি রিপাবলিক অফ ইন্দোনেশিয়া সম্মান প্রদান সমস্ত ভারতবাসীর কাছে গর্বের বিষয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলগত অংশীদারিত্ব এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সম্মান তারই স্বীকৃতি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়ার সর্বোচ্চ সম্মান প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং এই সম্মানকে প্রধানমন্ত্রীর দূরদর্শী এবং রূপান্তরমূলক নেতৃত্ব এবং ভারতের জাতীয় স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অটল প্রতিশ্রুতির প্রতিফলন বলে জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন।
আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও সেদেশে প্রবাসী বাঙালিদের জীবনযাত্রা। প্রধানমন্ত্রীর সফর সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত কথা বলেছেন সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী কলকাতা সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির অনাবরণ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতা করবে। এবারের টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু। हम वर्ष 2047 तक भारत को विकसित राष्ट्र बनाने के लक्ष्यों के साथ आगे बढ़ रहे हैं। मुझे विश्वास है कि जिस प्रकार फुटबॉल में खिलाड़ी एक दूसरे का सहयोग करते हुए टीम को विजेता बनाते हैं, उसी प्रकार हम सभी देशवासी एक दूसरे के साथ देते हुए विकसित भारत के लक्ष्यों को प्राप्त करने में सफल होंगे। পশ্চিমবঙ্গের রাজ্যসভা 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। ওই দিনই বিকেল 5টা থেকে ভোট গণনা। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক তহবিল জোগানো এবং অসৎ আর্থিক লেনদেন মামলায় ইডি আজ কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালিয়েছে। ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে বিমান পরিবহন এবং ভ্রমণ সংস্থার মাধ্যমে সন্দেহজনক উদ্দেশ্যে 150 কোটি টাকারও বেশি ওই অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। বউবাজার ও লালবাজার সংলগ্ন এলাকায় 2টি ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থাতে ইডি তল্লাশি চালিয়েছে। 2টি সংস্থাই অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে সন্দেহ করা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘটনা এবং এর জেরে তৈরি হওয়া জনরসের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। গোটা ঘটনায় উদ্বেগ ব্যক্ত করে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছ থেকে 7 দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণ 24 পরগনার বারুইপুর সফরের আগে তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দলের সদস্যদের সঙ্গে আজ বৈঠক করেন। বারুইপুর কাণ্ডের তদন্তে গঠিত সিটের সব আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। তদন্তের বর্তমান অগ্রগতি, ফরেনসিক রিপোর্ট, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ, পলাতকদের খোঁজ এবং পরবর্তী তদন্তের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমৃদ্ধির প্রকৃত সৌন্দর্য মানবতা ও নিঃস্বার্থ সেবার মধ্যেই নিহিত রয়েছে। সংস্কৃত সুভাষিতম সমাজ মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে শ্রী মোদী বলেন, সাফল্য তখনই পূর্ণতা পায় যখন তা জনগণের কল্যাণ এবং সমাজের মঙ্গলে কাজে লাগে। কেরালার কোচিতে আগামীকাল 2 দিনের ব্রিক্স মহিলা মন্ত্রীগোষ্ঠীর বৈঠক শুরু হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির মন্ত্রীরা নারী নেতৃত্বে উন্নয়নের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নির্ধারণ নিয়ে মতবিনিময় করবেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর খেলা আজ শেষ হবে। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30টায়। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সে দেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। 2 দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়া অংশীদারিতে আজ এক স্বর্ণীল অধ্যায়ের সূচনা হয়েছে। খবর শেষ হলো।